হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো কালকে ছিল ভাইফোঁটা, তাই সকালে উঠেই চটপট রেডি হয়ে ওয়েট করছিলাম। আর প্রথমেই সব থেকে আমার ছোট্ট ভাই মানে আমাদের বাড়ির গোপালকে আগে ফোঁটা দিয়ে ফোঁটাটা স্টার্ট করলাম। আর আগে থেকেই ভাইদের জন্য আমি গিফট এনে রেখে দিয়েছিলাম, তো তারপরে সেগুলোও একটু র্যাপ করে নিলাম। আর মা ওদিকে মিষ্টির বাটি সাজাচ্ছিল আর লুচি তরকারি এই সব কিছুরও অ্যারেঞ্জ করছিল। সো ভাইফোঁটার জন্য এখানে সবকিছু সাজিয়ে আমরা এক জায়গায় রেখে দিয়েছি, লুচি তরকারি ধান দুব্বো প্রদীপ মিষ্টি সবকিছু। তো এইসব করতে করতেই প্রথমেই মামা চলে এসেছিল, কারণ সব জায়গায় মামা সবার আগে থাকে, তো এবারেও তাই হয়েছে। মামা নিজেও কখনো লেট করে না আর লেট করাটা পছন্দও করে না। তো তারপরে এলো ডিটু দা, তো ডিটু দাকে আমি ভাইফোঁটা দিচ্ছিলাম। এই বছর মনটা একটু স্যাড ছিল, কারণ প্রতি বছর আমরা সমস্ত ভাই বোনরা এক জায়গায় গিয়ে ভাইফোঁটা সেলিব্রেট করি, বাট এইবারে একটু অন্যরকম হয়েছিল, কারণ আমার আম্মা একটু অসুস্থ, তো পিসিরাও আম্মাকে একা ছেড়ে আসতে পারছিল না। তো এই জন্য আলাদা আলাদা ভাবে আমাদের সমস্ত ভাইফোঁটা সেলিব্রেট হয়েছে। এবার আমাদের বাড়িতেই আমাদের 3 ভাই এসে ফোঁটা নিয়ে গেছে, বাট প্রতিবারে একটু অন্যরকম হয়, আমরা সমস্ত ভাই বোনেরা একসাথে সেলিব্রেট করি দিনটা। তারপর খুব তাড়াতাড়ি সেন্টু দাদাও চলে এসেছিল, তো বেশি দেরি না করে আমি ওদেরকেও ভাইফোঁটা দিয়ে দিলাম, কারণ প্রত্যেকে ছিলাম উপোস আর না খেয়ে অনেকক্ষণ বসেছিলাম। আমার উপোস করে থাকার অভ্যেস থাকলেও আমার ভাইদের উপোস করে থাকার একটুও অভ্যেস নেই। তো ওদের মুখগুলো দেখে খুব কষ্ট হচ্ছিল, কারণ ওদের খুব খিদেও পাচ্ছিল। তো তাড়াতাড়ি করে ভাইফোঁটাটার পর্বটা শেষ করতে চাইছিলাম আরকি। এমনিতেই কথায় আছে যে বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ, বাট এই যে ভাইফোঁটার দিনটা এটা প্রত্যেকটা ভাই আর বোনের কাছে যে কতটা স্পেশাল সেটা আলাদা করে আর কিছু বলে বোঝানোর নেই। পৃথিবীর যতই সম্পর্ক হোক না কেন, ভাই বোনের যেই সম্পর্কটা সেটা একটা যেন আলাদাই ব্যাপার। আর ও হচ্ছে আমার সবথেকে ছোট ভাই আর সবথেকে বেশি দুষ্টু। অনেক বদমাইশি করলেও ওর উপরে রাগ করে থাকা যায় না। তো তারপরে আমরা একটু আড্ডা মারছিলাম। সো দ্যাটস ইট ফর টুডে। সো বাই।